হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমাদের যে আলোচনার বিষয় তোমরা সেটা জেনে গেছো থাম্বনেল দেখে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদা চ্যাপ্টার 8-এর অনুশীলনী চাই। তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটি করা, দেরি হওয়ার জন্যে সরি। চলো, এই বইটি তোমরা তো জানো 2024-এ নতুনভাবে সংস্করণ হয়েছে, তাই না? আর এর আগে পর্যন্ত যে ভিডিওগুলি করেছি সেইগুলি তোমরা যদি দেখে না থাকো 1 থেকে 7 লেসেন, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে যারা দেখোনি। আর এছাড়াও ইতিহাসে আরও অন্য অন্য রাইটারের বইয়ের অনুশীলনী করে দেওয়া আছে, সেগুলি যদি করতে পারো আরও বেস্ট। দেখে নাও, লেসেনের নাম হচ্ছে উত্তর উপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964। এটি কথা দেখো, 20 শতকের দ্বিতীয় পর্ব, তাহলে 20 শতক মানে কি? 20 শতক মানে হচ্ছে 1901 থেকে নিয়ে 2000 সাল, এটাকে বলা হয় 20 শতক। সবসময় এক বছর পিছিয়ে যাবে। যদি বলে 19 শতক, তার মানে ভেবে নেবে যে 1801 থেকে নিয়ে কত 1900, এই 100 বছরকে বলা হয় 19 শতক। তাহলে এর মধ্যে যে ঘটনাগুলো ঘটবে তোমরা পড়ো ইতিহাসে, যে 19 শতকের যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনগুলির মধ্যে অন্যতম ছিল সাঁওতাল বিদ্রোহ, তারপরে মহাবিদ্রোহ। বলেছি কি না 3 নম্বর লেসনে? তাহলে 8 নম্বর লেসনে যেমন মহাবিদ্রোহ, এই যে আমরা যে 19 শতকটা পড়ি, মানে ব্যাপারটা হচ্ছে দেখো 1857 খ্রিস্টাব্দে কী হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। এই মহাবিদ্রোহটা তাহলে কোন শতকে পড়ছে? 19 শতক। 1855-তে কী হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ। তাহলে এই সাঁওতাল বিদ্রোহটা কোন শতকে পড়ছে? এটা 19 শতকে। এই জন্যে বলা হয় 19 শতক আর 20 শতক। আশা করি ক্লিয়ার প্রত্যেকের কাছে। চলো তাহলে আমরা শুরু করি অনুশীলনী কমপ্লিট হয়ে গেলে সম্পূর্ণ বইয়ের ক্লাস 10 এবং 9-এর, তারপরে আমরা লেকচার ক্লাস চালু করব ইতিহাসের। দেখে নাও, বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। ভারতের লৌহমানব বলা হয় কাকে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট কোশ্চেন, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে? এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নাম্বার 3, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় তা হচ্ছে জুনাগড়। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নাম্বার 4 বলছে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? তাহলে এটির হয়ে যাবে অপশন নাম্বার সি 1960 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, একটি বাক্যে উত্তর দাও। নাম্বার 1, ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? তাহলে ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। বুঝা গেল? 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। কেউ আবার লিখে দেবে না 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট, ওটা স্বাধীনতা লাভ করে, আর এটা আইন পাস হয়, দুটো কিন্তু আলাদা। নাম্বার 2, ভারতের স্বাধীনতা লাভের পর গুরুত্বপূর্ণ কোন দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে? তাহলে এটি হয়ে যাবে হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর। এখানে 3টি দেশ অস্বীকার করেছিল, তাহলে তার মধ্যে তোমরা একটা লিখে দিবে জুনাগড়। ওকে। নেক্সট বলছে যে ভারতীয় সেনাদের হায়দ্রাবাদ অভিযান অপারেশন
পোলো নামে পরিচিত। তাহলে এটি হবে সত্য। নেক্সট কোশ্চিন, পূর্ব পাকিস্তান থেকে আগত সর্বাধিক উদ্বাস্তু আশ্রয় নেই আসাম ও ত্রিপুরা রাজ্যে। এখানে দেখো, এই যে পূর্ব পাকিস্তান থেকে যে সর্বাধিক উদ্বাস্তু এসেছিল তারা আশ্রয় নিয়েছিল কিন্তু 3টি রাজ্যে, একটা হচ্ছে আসাম, একটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে প্রভৃতি। সেখানে বইয়ে দেখবে যে প্রভৃতি রাজ্যে আশ্রয় নেই। তো এখানে যেহেতু যদি প্রভৃতি লেখা থাকতো তাহলে কিন্তু এটা মিথ্যা হতো, কারণ আরেকটি দিতে হতো। ইত্যাদি হলে কি আরও হয়, প্রভৃতি হলে কি আর হবে না। তাহলে এখানে কিছু নেই, মানে 2টি রাজ্যতে এসেছিল, সেই কারণে এটা কিন্তু সত্য। ওকে, বুঝা গেল? আর 3টি দিলে সেটাও সত্য। আর এখানের মধ্যে যদি উলটপালট থাকে, দেখা গেলো তোমার নাগাল্যান্ড আছে, আসাম আছে, তাহলে কিন্তু আমরা মিথ্যা দেবো, কারণ আসামও এসেছিলো, ত্রিপুরাতে এসেছিলো, তাহলে সর্বাধিক এখানেও এসেছিলো, ত্রিপুরাতে এসেছিলো, তারপরে পশ্চিমবঙ্গে এসেছিলো, তাই আমরা এটা সত্য বলতে পারি। ওকে, পশ্চিমবঙ্গ রাজ্যের নাম এখানে না থাকলেও এটা কিন্তু সত্য। নেক্সট কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। নাম্বার 1 হরি সিং। তাহলে হরি সিং কী হবে? হরি সিং হয়ে যাবে কাশ্মীরের মহারাজা। কী হবে? কাশ্মীরের মহারাজা 1। নাম্বার 2 মেহেরচাঁদ মহাজন। তাহলে 2-এর সঠিক অ্যান্সার হবে কাশ্মীরের প্রধানমন্ত্রী। নাম্বার 3 শেখ আবদুল্লাহ। তাহলে শেখ আবদুল্লাহ হবে ন্যাশনাল কনফারেন্স নেতা। নাম্বার 4 উসমান আলী খান, হায়দ্রাবাদের নিজাম। তাহলে এটা হয়ে যাবে 4। চলো পরবর্তী পার্টে দেখো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। 1 স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন ড্যাশ। তাহলে এটি হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট কোশ্চিন 2 প্রান্তিক মানব গ্রন্থে ফুটে উঠেছে ড্যাশ। তাহলে প্রান্তিক মানব গ্রন্থে ফুটে উঠেছে কি? বাঙালি উদ্বাস্তুদের আগমন। বাঙালি লিখে নাও 2 নম্বরের অ্যান্সার। বাঙালি উদ্বাস্তুদের আগমন। এই যে উদ্বাস্তু কাদের বলা হয়? যারা বাংলাদেশ পাকিস্তান ছেড়ে ভারতে এসেছিল তাদেরকে উদ্বাস্তু বলা হয়, শরণার্থী। ওকে, দেখুন 3 নম্বর ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন ড্যাশ। তাহলে এর সঠিক অ্যান্সার হবে খুশবন্ত সিং। আমরা এমসিকিউ পড়লাম, তাই না? খুশবন্ত সিং। নাম্বার 4 রাজ্য পুনর্গঠন আইন পাস হয় ড্যাশ খ্রিস্টাব্দে। 1956 খ্রিস্টাব্দে। বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। নাম্বার 1 বিবৃতি 1947 খ্রিস্টাব্দে ভারত ভাগ হয়। তাহলে এর সঠিক বিবৃতি কী হবে? অপশন নাম্বার ক, এই ঘটনা ব্রিটিশদের চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়। নাম্বার 2 বিবৃতি বলছে যে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল। তাহলে এর সঠিক ব্যাখ্যা কী হবে? সঠিক ব্যাখ্যা হয়ে যাবে
অপশন নাম্বার খ, ভারত রাজনৈতিক অনৈক্য ও অনিশ্চয়তার হাত থেকে রেহাই পায়। এরপরে আমরা আলোচনা করব বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলী, প্রশ্নমান 2 মার্কের, 2-3টি বাক্য উত্তর দাও। 5টি কোশ্চেন আছে। চলো এবার অ্যান্সারগুলো তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিই। আমি কোশ্চেনগুলো বলে দেবো, কোনটার অ্যান্সার দেখো লিখাই আছে কোশ্চেনে। যে নাম্বার 1 কোশ্চেন, এটা হচ্ছে নাম্বার 1 এক দাগের প্রশ্ন। দেশীয় রাজ্যগুলি ভারতভক্তি দলিল বলতে কী বোঝায়? মাধ্যমিক 2017 সালে এসেছে। ওকে, দেখে নাও তোমরা, এই যে দেখে নাও, লিখে নাও, নোট করে নেবে। ওকে, চলো নেক্সট কোশ্চিন, 1950 সালে কেন নেহেরু লিয়াকাত চুক্তি স্বাক্ষর হয়েছিল? তাহলে এটিও এসছে 2017 সালে মাধ্যমিক পরীক্ষাতে, তাই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে আছে দেশে যাওয়া, ওকে, নারীদের উদ্দেশ্যে চুক্তি, দেখতে পেয়ে গেলে। চলো তারপরে, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? তাহলে এটি হচ্ছে তোমার 3 দাগের কোশ্চেন। তাহলে দেখে নাও, ওখানে আছে কমিশন লেখা আছে, তারপরে কিনা কেন্দ্রশাসিত, বাস পরিষ্কার। তারপরে নেক্সট দেখালো, এটা দেখো অনেক বড় আছে, তো আমি বলে দিচ্ছি কোথা থেকে কথা পর্যন্ত লিখবে। দেখো এখানে পত্তি লেখা হয় বা পত্তিও বলা হয়, তোমাদের টেক্সটে লেখা হয় পত্তি শ্রী রামালু। এখানে পত্তি শ্রী রামালু কে ছিলেন অথবা তিনি কেন স্মরণীয়? এটিও মাধ্যমিক 2019 এসেছে। তাহলে এখান থেকে নিয়ে এই পর্যন্ত লিখবে, বুঝতে পারলে ব্যাপারটা। তারপরে স্মরণীয় হওয়ার কারণ, 1 নাম্বার লিখবে, 2 নাম্বার, 3 নাম্বার লিখবে, আর এই পর্যন্ত লিখবে, 3 নাম্বারে এই পর্যন্ত লিখবে। ওকে, চলো নেক্সট। তারপরে বলছে 4 নম্বর না 5 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন, যে সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন? আর তোমাদের সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন, আর বল্লভভাই প্যাটেলকে কেন ভারতের বিসমার্ক বলা হয়? তাহলে অ্যান্সার কিন্তু সেম, প্রশ্ন আলাদা হতে পারে। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, প্রশ্ন 2টি কিন্তু তোমরা খাতায় নোট করে নেবে। মাধ্যমিক 2020 সালে এসেছে পরীক্ষায় এই প্রশ্নটা, সবটা কিন্তু এসেছে। এর আগে যে তোমার ছায়া যে বইটি জিকে পাহাড়ের, এরাই কিন্তু তোমার সালের কোশ্চেন কিন্তু দেওয়া থাকতো না, কিন্তু 2024 সালে যে সংস্করণ করেছে এখানে কিন্তু বেশিরভাগই সালের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। দেখো কোনখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত প্রথমে লিখলে ভারতের বিসমার্ক বলার কারণ। যদি তোমার পরীক্ষাতে আসে লৌহমানব বলার কারণ, তো লৌহমানব লিখবে। যদি আসে বিসমার্ক বলার কারণ, তো বিসমার্কটা লিখবে, লৌহমানব লিখতে হবে না। নাম্বার 1 লিখবে, নাম্বার 1, আর এক দাগেরটা লিখবে, আর লিখবে 3 নাম্বার এটা লিখবে। ওকে, 2 নাম্বারটা লিখতে হবে না। তাহলে দেখো 3 নাম্বার অপশানটা করলে কী হবে, যে ভারতের লৌহমানব বলা হয়, বিসমার্ক ভূমিকা পালন করেছিল। তাই এখানে কিন্তু দুটো অ্যান্সারের মেন টপিক আছে। 3 নাম্বার পয়েন্ট অবশ্যই লিখতে হবে। দেখো 1, 2 লিখলে কিন্তু চলবে না, হ্যাঁ, নাম্বার পাওয়া যাবে না সেখানে। 1 নাম্বারটা লিখবে, আর 3 নাম্বারটা অবশ্যই লিখবে, 2 নাম্বারটা লিখবে না, নাহলে অনেক বড় হয়ে যাবে। চলো নেক্সট, এবার আসি 4 মার্ক। তাহলে 4 মার্ক বলছি জুনাগড় রাজ্যটি, এটিও একের পর এক দেখিয়ে দেবো। জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। 2 নম্বর, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে। নাম্বার 4, কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। নাম্বার 4, ওটা 3 ছিল, সংক্ষিপ্ত টিকা লেখো দেশ বিভাগে জনিত উদ্বাস্তু সমস্যা। চলো একের পর এক দেখিয়ে দিচ্ছি। দেখো এটা দেখো তোমাদের যে ছায়া প্রকাশনী বই, তোমাদের যে টেক্সট বুক, সে বইয়ের যে সহায়িকা শিক্ষক, সেখান থেকে না, এখানে তোমরা যদি টেক্সটটা ভালো করে পড়ো, তাহলে এই সহায়িকা থেকে যদি পড়ো, তাহলে আর মুখস্থ করার কিন্তু প্রয়োজন নেই, 2-1 বার পড়লেই কিন্তু হয়ে যাবে। ট্রাই করে দেখবে আমার কথাটা। দেখো ভূমিকাটা পুরোটা লিখবে, এগুলো সম্পূর্ণ পয়েন্ট লিখবে, খুব বড় করে দেওয়া নেই, খুব ছোটো করে দেওয়া নেই।
যথেষ্ট দেওয়া আছে। চলো একদিক থেকে আমি দেখাচ্ছি, তোমরা লিখতে থাকো। উপসংহার বুঝালো, উপসংহারটা লিখে দেবে। দেখো ছোটো পয়েন্ট, যথেষ্ট আছে, তাহলে যথেষ্ট অ্যান্সার। তারপরে দেখো, তারপরে 2 নম্বর প্রশ্ন এটা উত্তর, স্বাধীন ভারত সরকার উদ্বাস্তু সমস্যার সমাধানে কী ধরনের উদ্যোগ নেই? চলো উদ্বাস্তু সমস্যার সমাধানের উদ্যোগ দেখে নাও। ওকে, উপসংহার এরপরে আছে। দেখো এখানে 5টা পয়েন্ট আছে, তাহলে তোমরা লিখবে 4টা পয়েন্ট করবে। ওকে, একটা পয়েন্ট বাদ দিয়ে দিবে আর উপসংহারটা লিখবে। তোমাদের বলে দিই যে যদি কোনো প্রশ্নতে 5টা থাকে তো মূল পয়েন্ট 4টা লিখবে, ভূমিকা লিখবে আর তার সঙ্গে উপসংহার হালকা করে দিবে। ওকে, তাহলে 6টা পয়েন্ট মাস্ট লিখতে হবে, তাহলে তুমি 4-এ 4 পাবে। ভূমিকা একটা থাকবেই মাস্ট, আর 4 মার্কে, তাহলে 4টা পয়েন্ট দিতে হবে, মূল পয়েন্ট আর উপসংহার একটা। বুঝালো কথা আমার? তবে নেক্সট কোশ্চেন দেখো, কাশ্মীর সমস্যা সম্পর্কে আলোচনা করো। তোমাদের বইয়ে আছে যে কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। দেখো কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, তো এখানে 3ভাবে কোশ্চেনটা লেখা আছে। তাই 3ভাবেই কিন্তু তোমরা কোশ্চেনটি লিখবে। ইম্পর্টেন্ট কোশ্চেন 2019 সালে এসেছে মাধ্যমিক পরীক্ষায়, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখে নাও, কাশ্মীর সমস্যা হয়ে গেল। চলো নেক্সটে দেখো, তোমাদের যদি কোনো পয়েন্ট বড় মনে হয় তাহলে 1 লাইন কমিয়ে দিবে, জটিলতা দেখো। তারপরে পাখানা, তারপরে পয়েন্ট ভারত ভক্তির দলিল স্বাক্ষর, নেক্সট ভারতের অভিযান, উপসংহার। চলো নেক্সট আছে লাস্ট কোশ্চেন আমাদের, 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো, অথবা সংক্ষেপে টিকা লিখো দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। তাহলে সংক্ষিপ্ত টিকা লেখা আছে তোমাদের বইয়ে, তাহলে এটা এই যে অথবা প্রথম যে কোশ্চিনটা আছে এই কোশ্চিনটাও তোমরা কিন্তু নোট করে নেবে খাতায়। ওকে, মাধ্যমিক 2018-তে এসেছে। তাহলে দেখো উদ্বাস্তু সমস্যা ভূমিকা যতটুকু আছে ততটুকু লিখতে হবে। ভারতের তীব্র সংকট হয়ে গেল, তাহলে এখানে 4টা পয়েন্ট আছে, তাই তো নাকি? 2 নম্বর পয়েন্ট সম্পূর্ণটা লিখবে, 3 নম্বর পয়েন্ট সম্পূর্ণটা, 4 নম্বর পয়েন্ট সম্পূর্ণটা। 4 নম্বর পয়েন্ট দাঁড়াও, 4 নম্বর পয়েন্ট, হ্যাঁ 4 নম্বর পয়েন্ট একটু সম্পূর্ণটাই লিখবে। এখানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি দিয়ে এই যে উপসংহার। ওকে, ক্লিয়ার? খুব বড় নোট নেই আজকে এই পর্যন্ত, আর তোমাদের তো কমপ্লিট করে দিলাম বই। এবার পারলে তোমরা অন্য অন্য রাইটারের বইয়ের ভিডিওগুলি অনুশীলনীগুলি করে নিও। আমার প্লে লিস্টে পেয়ে যাবে জীবন মুখোপাধ্যায়, শচীন্দ্রনাথ মণ্ডল, তারপরে তোমার সাতরা, ওকে, প্রান্তিক। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং এরপর থেকে আমরা মক টেস্ট চালু করব।